মানে হ্যাঁ অলমোস্ট হাফেই নিলাম। তো অনেক চিপ রেটের শপিং, সিম্পল ব্লগ ছিল অনেক। আপনারা ইফতার ব্লগ দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছেন, যার কারণে একটা শপিং ব্লগ নিয়ে আসছি। তো শপিং ব্লগটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট করবেন। সাবস্ক্রাইব কেন করেন না ভাই? আপনারা এত মানুষ দেখেন, সাবস্ক্রাইব করলে আমার জন্য তো ভালো লাগবে। সাবস্ক্রাইব একটা হচ্ছে গিফটের মতো, আপনাদেরকে যদি উপকার হয়। যেমন এখানে একটা দোকান দেখাই দিলাম যে আপনারা কম দামে সব থেকে ভালো জিনিসটা পাইলেন, এই জন্য তো সাবস্ক্রাইব করা দরকার। আমি তো কষ্ট করে খুঁজে খুঁজে করছি, ওনাকে তো আমি চিনতাম না। আমি শপিংটা করলাম, কমে পাইছি, বিধায় তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্লিজ আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। তো ঈদ মানেই হচ্ছে কেনাকাটা শপিং, তো তার ধারাবাহিকতায় আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। তো আমরা আজকে ঘোরাঘুরি করতেছি ঈদের শপিং করার জন্য। তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম ভোগে, ওখানে কিছু ড্রেস দেখেছিলাম। তো ওখানে আমাদের কিছু ড্রেস ভালো লাগছে, তারপর আমরা আরেকটা শোরুমে চলে এসেছি। এই জায়গা থেকে সুপার ঈদের আউটফিটটা আমরা কালেক্ট করি। এটা পাকিস্তানি একটা থ্রি পিস, খুবই গর্জিয়াস। তো আমরা এখন চলে এসেছি, ইফতারের টাইম হয়ে গেছে ইফতার করার জন্য। তো আমরা ফুড কোর্টে চলে এসেছি। তো আমরা কেএফসিতে ফুড কোর্টে ওয়েট করতেছি। এত পরিমাণ মানুষ ছিল, মাথা নষ্ট হওয়ার মতো মানুষ। তো আমরা বেশ আধা ঘন্টার মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছে, তারপর আমরা খাবার পেয়েছি। এটা কি উইংস? বিকাশ দিয়ে পেমেন্ট করেছে। হ্যাঁ ভালো। খুচরা ছিল না। রাইস, ওয়াটার। কি আছে এটাতে? ও আচ্ছা, গুড। এক্সট্রা দিচ্ছে, এক্সট্রা দিচ্ছে। বলছে দুজনের মিল। তো আমরা আজকে ঈদের শপিং এ বের হইছি, আর এখন বাজতেছে 6টা 5। তো আমাদের এখন ইফতারের টাইম হয়েছে, যেহেতু ইফতার টাইম হচ্ছে ইফতারটা করে নিই, তাই না যুবক? আর আমরা যমুনাতে কি কিনছি, তারপর হচ্ছে এরপর কোথায় যাবা তুমি বলো তো? এরপর আমরা একটু বাইরে যাবো। যমুনাতে আর কিছু করবো না আজকে? কেন? যমুনা তো নাই। তো আমি একটু দেখি আমরা কি কি অর্ডার করছি। রাইস, রাইসটা অনেক হট। এটা ক্রিস্পি হচ্ছে চিকেন, আর ওরও সেম। আর একটা এক্সট্রা হচ্ছে এটা উইংস আছে। কয় পিস? 4 পিস। অনেক ক্রাউড ছিল, তাই না? তোমার মতো না। উইংসটা একদম সফট, ভিতরটা একদম জুসি, তাই না? এখনো অনেক কিছু ওকে স্পাইসি আছে। রাইস থাকলে আমার সাথে নিয়ে যাবে, খেতে পারবো না। হচ্ছে এটা আমি খাই, ঠিক আছে? খাই না, খাইয়ে পিস দিচ্ছি, তাই না? ভিতরটা একদম ভালোই বয়স হয়েছে। এবার বেশ খুবই ভালো, মানে আমি রোজা থেকে খাচ্ছি, মানে হালকা, কোনো একদম বেশি স্পাইসি বা ভারী কোনো পারফেক্ট। খাওয়া দাওয়ার পরে চা খেয়ে বাইরে বের হবো, তখন আবার কথা হবে। তো আলহামদুলিল্লাহ বেশ কেএফসি দিয়ে আজকের ইফতারটা ভালোই খাইলাম। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে নিচে গিয়ে একটা চা খাবো। তারপর চা খেয়ে আমরা কোথায় যাবো বলো তো? তুমি বলো, ওর কাছ থেকে শোনো। ওকে যাবো, কোথায় যাবো? একটু মিরপুরে যাবো আমরা। মিরপুরে যাবে? বসুন্ধরা থেকে মিরপুরে যাবে?
না এখন ঈদের বাজারে না একটু ঘোরাঘুরি করতে হবে না বলো, কারণ ছুটি নাই তো, বাসায় যেতে হবে। দেখি যদি হচ্ছে গিয়ে বেসিক কিছু জিনিসপত্র আছে যা হোপে যেগুলো পাওয়া যায় আর কি, ওগুলো কিনতে যাবো। দেখাবে কি বাসায় এসে দেখাই অনেক বেশি এখন ঈদের বাজারে তো অনেক বেশি ক্রাউড থাকবে না, তো ওভাবে পসিবল না ভিডিওতে দেখানো। যতটুকু পসিবল এমনি শো করে দেখাবো যে কি কি অ্যাভেলেবেল আছে এখন নিউ আপনার কি মিরপুর হবে। হ্যাঁ আমার একটা ব্লগ আছে ওটা বলে দাও, ডেসক্রিপশনে চেক করলে পেয়ে হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশনে আপনার চেক করলেই পেয়ে যাবেন ব্লগ। কম করে নাও। না ভাইয়া কম হয় না ভাইয়া। কই থেকে আনছো এগুলো? চলে আসতে জমজমের, হ্যাঁ চলে আসতে জমজমের। দাও, কয়টা নিব? একটু সাইড দাও মানুষ যাক। ছাড়াও সেটা দাও, তুমি হচ্ছে কি আমার ভিডিও করো না। অনেক তো দেখলেন ইফতারের ব্লগ, এখন না হয় দেখেন একটু ঈদের শপিং ব্লগ। তো আমি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে আছি। তো যমুনা ফিউচার পার্কে আমি মোটামুটি এর আগেও ঈদের ড্রেস কেনা হয়েছে আমার ওয়াইফের জন্য। তো আজকে আমার জন্য পাঞ্জাবি নিলাম। ঈদ মানে হচ্ছে আনন্দ, আর এই আনন্দর অন্যতম জিনিস হচ্ছে যে পাঞ্জাবি ছাড়া একটা অপূর্ণ থাকে, পাঞ্জাবি ছাড়া একটা ঈদ কমপ্লিট হয় না। তো পাঞ্জাবি নিলাম, তারপর বাবার জন্য শার্ট নিলাম, ছোট ভাইয়ের জন্য শার্ট নিলাম। তো মায়ের জন্য অলরেডি সালোয়ার কামিজ এগুলো নেওয়া হয়েছে আমার ওয়াইফের সাথেই। তো আমি এখন যমুনাতে আছি, তো এখন সবকিছু আমাদের ড্রেস কেনা শেষ, এগুলো আপনাদেরকে দেখাবো। বাসায় আরো ড্রেস আছে, সেগুলো মিলে একবারে দেখাবো। তো এখন আমার দরকার হচ্ছে যে প্রচন্ড পরিমাণ বাইরে রোদ, তো যার কারণে আমাকে একটা সানগ্লাস দেখতে হবে। তো চলুন আপনাদের সাথে আমি সানগ্লাস একটু ভিজিট করি, চলুন সাথে থাকুন। তো আপনারা দেখতে পারেন এরকম সুন্দর সুন্দর যমুনার ভিতরে ঈদ মোবারকের স্টোর রাখছে। তো দেখুন আপনাদেরকে কেমন লাগতেছে একটু। এখন আসলে আজকে হচ্ছে 29 রমজান। তো হচ্ছে দেখা যাচ্ছে যে কালকে আগামীকালকে ঈদ হওয়ার একটা পসিবিলিটি আছে। আগামীকাল ঈদ না হলে পরশুদিন তো অবশ্যই ঈদ হবেই, মানে 10 বা 11 তারিখের মধ্যে ঈদ হচ্ছে। তো আপনাদের ঈদের প্ল্যান গুলো কার কি একটু লিখে পাঠান। আমাদের প্ল্যান এবার হচ্ছে যে আমরা গ্রামে যাব, গ্রামের বাড়িতে যাব, তারপর একটু ঘুরবো, তারপর এই তো ফ্যামিলিদের সাথে আড্ডা দিব, অনেকদিন পর যাব। যার কারণে সবার সাথে একটু ভালো করে একটু আড্ডা টাড্ডা হবে। সবাই ঢাকা টাকা বিভিন্ন জায়গা থেকে আসছে, সবার সাথে দেখা হবে এটাই। আর বাবা মার সঙ্গে অনেকদিন পর দেখা হবে, এটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। আর আমরা আজকে শুধু এখন আমরা সানগ্লাসটা নিয়ে আমরা বাসায় যাব। তো বাসায় যে এডিট করে আমি পুরোটা আপলোড দিব। এটা সিম্পল একটা ব্লগ, যে মানে ঈদ শপিং, ঈদ শপিং এর তো সবাই করে, তো একটা ব্লগার হিসেবে ঈদ শপিং একটা ব্লগ না করলে তো কেমন হয়ে যায়। তো যার কারণে ঈদ শপিং এ একটা ব্লগ করলাম। তো যমুনায় আজকে 29 রমজানে দেখতেছি মানুষজন খুবই কম, অনেকে গ্রামের বাড়িতে গেছে। যারা গ্রামের বাড়িতে গেছেন তাদের জন্য ওয়েল উইশেস, আর যারা এখনো যাননি তারা ধীরে সুস্থে যান, এখনো সময় আছে 2-3 দিন। তো আপনারা ঈদটা সুন্দরভাবে কাটেন, আর সব সাবধানে যাবেন, খুব সুন্দর করে ড্রাইভ করে যাবেন যারা ড্রাইভ করে যান। আর যারা আপনারা ড্রাইভ করেন না, ড্রাইভারের তাদেরকে বলে দিবেন যে আপনাদেরকে কেয়ারফুলি নিয়ে যায়, এই সময় অনেক দুর্ঘটনা হয়। আপনারা সবকিছু জানেন, একটু সাবধানতা আমরা অবলম্বন করবো। আর ইনশাল্লাহ আমরা এখন সার্চ করতেছি, এখানে সানগ্লাসের দোকানগুলো আছে। তো দেখি আমরা কোন জায়গায় সানগ্লাসের দোকানগুলো আমার ভালো লাগে। বেসিক্যালি একটু মানে আমি বাইরে যে স্টোরগুলো আছে আমি এগুলো থেকেই নিব। দেখি চলেন আপনাদের সাথে নিয়ে। এই যে দেখা যাচ্ছে জুয়েলার্সের সেকশনগুলোতে আমরা আছি, বিভিন্ন জুয়েলার্স, অনেক লাইভ তো দেখি জুয়েলার্স গুলো নিয়ে। তো আমি এই জায়গা থেকে একটা জুয়েলার্স নিলাম, ব্রেসলেট নিলাম। আমারটা একদম সিম্পলের মধ্যে নিলাম। সবগুলো তো সেম প্রাইস তাই না ভাইয়া? জি, সবগুলো সেম প্রাইস। আমার কাছে খুব কম নিছে, 350-400 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই তো এটা নিলাম আমার ওয়াইফের জন্য, আর এটা আমি প্রবাবলি নিব। পুলিশ দেখাইছিলেন মনে হয় না, একটা বড় ফ্রেম ছিল আর একটা বড় ফ্রেম ছিল, একটা ছোট, এই সাইজের না? কোনটা ভালো হবে, যেটা আমি রোদে পরে শান্তি পাবো, ভালো লাগবে সেটা। আপনাদের এটা কোন ব্লগে একটু বলে দেন তো। এই যে ভাই দোকান পাশেই হচ্ছে জ্যোতি, Level 2 Zone C Southport
লেভেল আচ্ছা একবারে একটা অরিজিনাল ঠিকানা দিই যে গুলশান শাড়ির ঠিকানায় আপনারা পাবেন লেভেল 2 সামনে আপনারা এই ভাইকে পেয়ে যাবেন গুলশান শাড়ি মিউজিয়ামের সামনে। আমি দুইটা সানগ্লাস পারচেজ করতেছি, একটা আমার জন্য আর একটা আমার ওয়াইফের জন্য। হ্যাঁ কোন দুটো ছিল? কোনটা বড় শেপ? সোজা পড়ছে না? আচ্ছা বড়টা একটু পরে দেখি, একটু পরে দিবেন একটু কষ্ট। আচ্ছা বড়টাই নেই, যে সমস্যা হয় কালকে আমি চেঞ্জ করে ছোটটা নিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আর এইটা আর এইটা নিচ্ছি। একটু কমেন্ট করে জানান আপনারা। আই থিঙ্ক এটা বড়টাই ভালো লাগতেছে তাই না ভাইয়া? হ্যাঁ বড়টাই দিন, দেখে চেক করে দেন আপনি একটু, ঠিক আছে ভাইয়া? এই জায়গা থেকে শপিং করতে পারেন। আপনি দেখলেন দুইটা আমি সানগ্লাস পারচেজ করে নিয়েছি, সেটা ঈদে পরবো বা এখন থেকেই পরবো, কারণ আমার আগের সানগ্লাসটা আমি ভেঙে ফেলছি। যাই হোক এখন আমরা এই আপনারা জ্যোতি বা আপনারা হচ্ছে গুলশান লামিহা শাড়িজের পাশেই পাবেন। ছেলেটা অনেক ভালো, বিশ্বাস করেন। এই সানগ্লাস দুইটা যদি আপনি যদি অন্য কোনো থেকে কিনতে চান তাহলে 1400 2800 টাকা লাগবে, সে জায়গায় আমি অলমোস্ট মানে হাফে নিচ্ছি, মানে হ্যাঁ অলমোস্ট হাফেই নিলাম। তো অনেক চিপ রেটে নিচে, আর সানগ্লাসের কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগছে। ছেলেটা অনেক ভালো, আপনারা ওর কাছে ভিজিট করতে পারেন যদি কেনেন, তাহলে কমেন্টে জানাবেন। আর আমি ব্লগটা আর বেশি দূর কন্টিনিউ করবো না, কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ঈদের শপিং সিম্পল ব্লগ ছিল অনেক, আপনারা ইফতার ব্লগ দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছেন, যার কারণে একটা শপিং ব্লগ নিয়ে আসছি। তো শপিং ব্লগটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব মাস্ট করবেন। সাবস্ক্রাইব কেন করেন না ভাই? আপনারা এত মানুষ দেখেন, সাবস্ক্রাইব করলে আমার জন্য তো ভালো লাগবে। সাবস্ক্রাইব একটা হচ্ছে গিফটের মতো, আপনাদেরকে যদি উপকার হয়, যেমন এখানে একটা দোকান দেখাই দিলাম যে আপনারা কম দামে সব থেকে ভালো জিনিসটা পাইলেন, এই জন্য তো সাবস্ক্রাইব করা দরকার। আমি তো কষ্ট করে খুঁজে খুঁজে করছি, ওনাকে তো আমি চিনতাম না, আমি শপিংটা করলাম কমে পাইছি, বিধায় তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্লিজ আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং ডিসলাইক দিবেন, আবার লাইক দিবেন। যদি ভালো লাগে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করার হচ্ছে অপশন খোলা আছে, আপনারা ডিসলাইক করে দিবেন, সমস্যা নেই। কিন্তু সাবস্ক্রাইব করে লাইক বা ডিসলাইক করবেন, সেটা আপনাদের উপর, ভিডিওর কোয়ালিটির উপর আপনারা নির্ভর করবেন। সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো ঈদ মোবারক, ভালো থাকেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে 29শে রমজান, আগামী কাল ঈদ হতে পারে বা আগামী পরশু, যেটাই হবে আমাদের জন্য খুবই, এর থেকে খুশি সংবাদ আর হতে পারে না। অনেক কষ্ট করে আমরা রমজানে রোজা করছি, নামাজ পড়ছি, তারাবি পড়ছি, এবং আপনাদেরকে ব্লগ উপহার দিচ্ছি এভাবে। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।